গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্ব নবীকে নিয়ে এখন মাতোয়ারা। মাইকেল এইচ হার্ট খ্রিস্টান, একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পারসন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন। এই 100 জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার 1 তিনি করেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাইকেল এইচ হার্ট কি মুসলমান? সে একজন খ্রিস্টান। তার মানে ওয়ারাফা'না লাকা যিকরাক, বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে? I have studied him, the wonderful man, in my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. খ্রিস্টানরা বলছে, আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি, তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব। এই তিনটা নিয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহের ভেতরে বর্ণনা করলেন কে? এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে নিয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে। The struggle is impermanent in our life. দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কিনা? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না, মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুকরিয়া করে, শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আছে না নাই? তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ। আনন্দের দিনগুলাতে শুকরিয়া করব, আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো, দুইটার মধ্যে সওয়াব আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের। ফাইন আসাবাতহু সাররাউন শাকারা, মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে, শুকরিয়া করলে লাভ আছে না নাই? ওয়াইন আসাবাতহু দাররাউন সাবারা, আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সওয়াব আছে না নাই? তার মানে আমাদের হারাবার কিছু আছে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয়, অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে, ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে, সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই? কথা বলেন। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন। তালাও যেহেতু আছে, ওই তালার চাবিও বানিয়েছে কে?
মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোন চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে? একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। ও নবী, কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো, তাওয়াক্কুল করবো একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে 3টা নিয়ামতের বর্ণনা শুনলাম, বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম। এবার 2টা গাইডলাইন শুনে তাফসীর আমরা শেষ করব। শুনতেছেন? কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন? উঠলেন কারা কারা? শেষ করে দিব? দোয়া করে দেই। কি গাইডলাইন দিলেন শুনবেন? কে কে শুনবেন না হাত তোলেন। কষ্ট হইতেছে? গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর কোন 2টা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব। আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার 1, ফাইদা ফারাগতা ফানসাব। নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন। ফানসাব ফিল ইবাদা, তাফসীর ইবনে কাসিরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত। আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে, অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল, এই 3 মাস অবসরে যদি পড়তাম তাইলেই তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মাদানী জীবনে, মাক্কি জীবনে, দাওয়াতি কার্যক্রমের পরে, রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন, তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। ঠিক দোয়াটা হচ্ছে মিসাইলের মতো, আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করতে জানি না, কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইলে খুশি হয় কে? তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফানসাব, প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। 2 নাম্বার দিক নির্দেশনা হলো ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। বিপদে পড়লে ডাকবো কারে? আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে? চাকরির জন্য পাগল পারা, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে? বিদেশে যেতে মনে চায়, পাসপোর্ট দিয়ে রেখেছি, ভিসা নাই, ভিসা লাগাই দিতে পারে কে? কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই।